লিগ পর্বে শীর্ষ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ওঠে তারা। গতকাল চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে ৬৩ রানে হারিয়ে শিরোপাও জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে প্রথমবার খেলতে এসেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটি ২,৭৫,০০,০০০ টাকা পেয়েছে প্রাইজ মানি হিসেবে। এবারের বিপিএলে রানার্স আপ হয়েছে চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকানা বদলে এলোমেলো ছিল দলটি। দায়িত্ব নিয়েছিল বিসিবি। সেখান থেকেই ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি তারা। প্রাইজ মানি হিসেবে তারা পেয়েছে ১,৭৫,০০,০০০ টাকা। ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে জয়ের নায়ক হয়েছেন তানজিদ হাসান। আগের ১২ ম্যাচে মাত্র একটি 50 পাওয়া এই ওপেনার ফাইনালে পেয়েছেন সেঞ্চুরি। বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ সেঞ্চুরির রেকর্ড এখন তার। ক্রিস গেল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যানও তানজিদ। এমন কীর্তির পর ফাইনালে ম্যাচ সেরা হয়ে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা। এবছর বিপিএলে ব্যাট হাতে সব মিলিয়ে সর্বোচ্চ রান পারভেজ হোসেনের। তার দল সিলেট টাইটান্স ফাইনালে উঠতে পারেনি, তবে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ারে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পারভেজ। ৪ নম্বর ও ওপেনিং ২ ভূমিকাতেই সফল হয়েছেন তিনি। ১২ ম্যাচে ৩50-তে ১৩২.৯৯ স্ট্রাইক রেটে ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া পারভেজ পেয়েছেন ৫ লাখ টাকা। গত বছর বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিল আহমেদ। এবছর ১ উইকেট বেশি নিয়ে তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন শরীফুল ইসলাম। চট্টগ্রাম রয়্যালসকে রানার্স আপ করার পথে ১২ ম্যাচে ওভার প্রতি ৫.৮৪ গড়ে রান দিয়ে ২৬ উইকেট নিয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে ৫ লাখ টাকা পেয়েছেন শরীফুল। এবারের বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন শরীফুল। বিপিএলে এর আগে কোনো পেসার এই পুরস্কার জেতেননি, সেজন্য শরীফুল পেয়েছেন আরও ১০ লাখ টাকা। এবারের বিপিএলে এমার্জিং খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিপন মণ্ডল। এর আগে বিপিএলে খেললেও এবারের মতো প্রভাব রাখতে পারেননি কখনো। ৮ ম্যাচেই ১৭ উইকেট নিয়ে রাজশাহীকে চ্যাম্পিয়ন করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। টুর্নামেন্টে তার হ্যাটট্রিকও আছে। সুপার ওভারেও দলকে জিতিয়েছেন। উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতার রিপন পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা। উইকেট কিপারের ভূমিকা ছেড়ে এবার রংপুর রাইডার্সে লিটন দাস খেলেছিলেন ফিল্ডার হিসেবে। ১১ ম্যাচে ১০টি ক্যাচ ধরে তিনি হয়েছেন টুর্নামেন্টের সেরা ফিল্ডার। এজন্য পুরস্কার হিসেবে লিটন পেয়েছেন ৩ লাখ টাকা।